গন্ধরাজ লেবু এসছে। এখানে তো গন্ধরাজ লেবুটাও পাওয়া যায় না, আর এটাকে ছাটাই হবে, ছাটাই করতেও কিন্তু খারাপ লাগছে, কত বড়। হ্যাঁ, ওই জন্য বিগ সাইজ ধরো। বাহ বাহ। এবার ফ্রিজে যাবে সব। আর ছোট চিংড়িটাও এইভাবে প্যাকেটের মাথা ছিল, তাই দিয়ে যে পরিষ্কার করলাম। আর এদিকে দাদা মাছটা এখনো খুব ভালো লাগছে, তাই ভালো। হ্যাঁ, ইলিশ মাছ তখন ম্যারিনেশন করে রেখেছি, সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে একটু চিকেন পকোড়া দেবো। আর কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ খুব খুশির দিন। আজ হলো আমার মা লক্ষ্মী বাবা মা আসছেন এই পাত্থালগাঁওতে, আমার ছেলের কর্মস্থলে। তো তাই স্নান টান করে অপেক্ষা করছি, গেটের দিকে তাকিয়ে আছি। মা লক্ষ্মী ওখানে বসে আছে, কখন বাবা মা আসবে, স্বাভাবিক অনেকদিন পরেই দেখা হবে। চলো এখন ওনারা ঢুকবেন, ওনারা ঢোকার পরে তারপরে কি হবে আজকে সারাদিন তোমাদের সামনে একটা ব্লগ শেয়ার করব। দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কেমন? রান্না খাওয়া, আর ওনারাও আসবেন, কি হবে না হবে সবটাই যতটুকু পারি তোমাদের সামনে তুলে ধরবো। চলো এবার একটু যাই, গেটের সামনে গিয়ে দেখি এখন এলো কিনা। ঢুকে গেছে পাত্থালগাঁওয়ে, বললেন যে ঢুকে গেছে, এখনই চলে আসবেন। গেটের দিকে তাকিয়ে আছি, চোখ ধাঁধিয়ে গেল। যাদের আসার কথা ছিল এই যে এসে গেছে, অনেক অপেক্ষার পর। খুব ভালোভাবে এসেছি। খুব ভালোভাবে এসেছেন তো? আজ সঙ্গে কি কি নিয়ে এসেছেন আমার দর্শকদের একটু বলুন। আমরা নয়াটিতে মাছ নিয়ে এসেছি। হ্যাঁ, অনেক রকম এই চিংড়ি পমফ্রেট এখানে পাওয়া যায় না তো। হ্যাঁ, জামাই ভালো খায়। জামাইয়ের জন্য নিয়ে এসেছি একটু মটন নিয়ে এসেছি। মটন নিয়ে এসেছে, এখানে মটন পাওয়া হালি যায়। শহরের কই এসছে। বোয়াল এসছে। বোয়াল। কেমন লাগলো ট্রেন জার্নি জামাই বাড়ি আসতে গিয়ে? অসুবিধা হয়নি তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই যে মাছ পড়ে আছে, ওই দেখুন, অনেক কষ্ট করে এইভাবেই আমাদের আনতে হয়, এখানে পাওয়া যায় না তো, এভাবেই আনতে হয়। এই যে এসছে, এর ভেতরে সব আছে, কি কি এনেছে অবশ্যই দেখাবো। এই যে অ্যালোভেরা জেল এসছে একটা, তো লাগানো হবে। লেবু এসছে গাছের নাকি কেনা? ও, এখানে গন্ধরাজ লেবুও পাওয়া যায় না, এমন অবস্থা। এই যে গন্ধরাজ লেবু এসছে। এখানে তো গন্ধরাজ লেবুটাও পাওয়া যায় না। আর এসছে রুগীর জন্য এসছে পথ্য, আপেল আর কলা। কিন্তু কলাটা তো খাবে না, আপেলটা। আমার আপেল এখনো প্রচুর রয়েছে ঘরে। করো, তুই চা বসিয়েছিস? চাটা বসিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, শোন না, এই ব্যাগটার মধ্যে এগুলো ঢুকো। রাখ না, থাক না, থাক। বড় ব্যাগ দেবে তো, চাই রয়েছে। চিংড়ি আছে, ক কিলো চিংড়ি? আড়াই কিলো। চিংড়িও তো প্রচুর। এইটা একটু ছাড়াটা হয়ে গেলে খারাপ লাগবে। এই যে কত বড় সাইজের চিংড়ি, চিংড়ির সাইজ দেখুন। এবার এটাকে ছাটাই হবে, ছাটাই করতেও কিন্তু খারাপ লাগছে, কত বড়। হ্যাঁ, ওই জন্য সাইজ। হ্যাঁ, দারুণ বড় বড় চিংড়ি। পমফ্রেটও বেরিয়ে গেছে, ওটা দিয়ে পমফ্রেট বেরোলো। হ্যাঁ, বেরিয়েছে। ওই যে পমফ্রেটও বিগ সাইজ ধরো। বাহ বাহ, দারুণ দারুণ। চিংড়িগুলো ছাড়ানো হলো, এবার পমফ্রেটগুলো কাটা হবে। দেখো মাছগুলো তো দাদা দিদি মিলে সব কাটলেন। এই দেখো এত মাছ, এখন সব ধোবো। ধুয়ে পরিষ্কার না করে ফ্রিজে রাখলে না পুরো নষ্ট হয়ে যায়। মানে ওনারা না কেটেই নিয়ে এসেছিলেন, কেটে দিলেন। এবারে আমি বললাম একটু কেটে দিন, কেটে দিয়ে ওনারা সানে গেলেন, আমি এবার ধুয়ে নেবো। এই যে এত গলদা চিংড়ি, এই এত মাছ রাখাটাও এখন ব্যাপার হয়ে যাবে। এত গলদা চিংড়ি, তারপর আরো কিছু আছে। চলো, ফ্রেট এই পমফ্রেট এনেছে এতগুলো, এগুলোও এখন ধোবো। আর এই দেখো ছোট চিংড়িও এনেছে কতগুলো, বলছে পটল চিংড়ি খাবে। যাই হোক, এখানে তো পাওয়া যায় না, ওই জন্য নিয়ে এসছে। আরো মাছ আছে, এগুলো আমাদের বাড়ি থেকে এসছে, মানে দাদা এসছেন দেখে আমি বাড়িতে ফোন করেছিলাম। তো বাড়ির গাছের আম, হিমসাগর আম ছেলে খুব ভালো খায়, ছেলে খাবে বলে। আর কিছুটা মাছ, কই মাছ আর বোয়াল মাছ আমি বলে দিয়েছিলাম। বাড়িতে মাছ যে দেয় আমার যে ভাই আছে, ওকে বলে দিয়েছিলাম, ও দিয়ে গেছে। দিয়ে তারপরে আমার এক টোটো ভাই আছে, সে আবার এই বিআই মশাইয়ের কাছে পৌঁছে এসছে। আগে এইগুলো ব্যবস্থা করে তারপর ওইগুলোর ব্যবস্থা করবো। এরকম ভাবে সব প্যাকেটিং করলাম, এই পমফ্রেটটা আর চিংড়িটা।
এভাবে প্যাকেটিং হলো, এবার ফ্রিজে যাবে সব। আর ছোটো চিংড়িটাও এইভাবে প্যাকেটিং করলাম, করে এখন এরকম ফ্রিজে ভরে রাখবো, যখন যেটা খাবো তখন সেটা বের করে নেবো। এবার দেখো, এই দেখো বোয়াল, প্রচুর বোয়াল, মানে একটা বোয়ালে 4.5 কেজি হয়েছে। সেই বোয়ালটা পুরো কেটে পাঠিয়ে দিয়েছে, এটা হলো আমাদের বাড়ি থেকে পাঠিয়েছে। আমি ওই বললাম না, মাছ ভাইকে বলে দিয়েছিলাম, কেটে একদম মানে দারুণ বড়, বোঝাই যাচ্ছে। দেখো এক একটা পিস দেখো। চামচা করে খাওয়া দাওয়া করবো, রান্না করব, কি রান্না করব সেটুকুও তুলে ধরবো। এইদিকে পুঁই শাক হলো, রান্না বসিয়েছি আমি। দেখো কাতলা মাছের মাথা ছিল, তাই দিয়ে পুঁই শাক করলাম। আর এদিকে ইলিশ মাছটা করবো, ইলিশ মাছটা ভাজা বসিয়েছি। আর ওদিকে দেখো ভাত হয়ে গেছে, আজকে অনেক ভাত, আজকে লোকজন বেশি। এই হলো আয়োজন আজকে। রান্না বান্না কিন্তু শেষের পথে। এই দেখো দেখালাম যে পুঁই শাকটা, এখন নামিয়ে নিয়েছি। মাছের মাথা দিয়ে কেমন হয়েছে জানিও। আর এই দেখো ইলিশ মাছ ভেজে রেখেছি সবার জন্য, ইলিশ মাছের তেল আর মাছ ভাজা। আর এই হলো ইলিশ মাছ একদম জিরে বাটা দিয়ে পাতলা ঝোল করলাম, ঝোলটা ফুটছে। তো এইটুকু ঝোলই রাখবো, আমরা তো আজকে সবাই অনেক কজনই আছি ফ্যামিলি মেম্বার, তো এইটুকু ঝোল লাগবে বলো। তো একদম জিরে বেটে, এই যে কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরে দিয়ে ঝোলটা করলাম একদম পাতলা করে। এই হলো, আর আছে শসা। সব খাওয়া দাওয়া কিন্তু চালু হয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছি। ইলিশ মাছ ভাজা দিয়ে শুরু হয়েছে ভাত খাওয়া। একটুখানি খেতে পারতেন, এতদিন পরে খাচ্ছিস। টেস্ট আছে মাছটা, টেস্ট আছে দাদা মাছটা, এখনো খুব ভালো লাগছে। তাই ভালো, হ্যাঁ ইলিশ মাছ তত টেস্ট হয়। ভালো লাগছে না দাদা? ও সেই দিনও খেয়েছে, বলছে খুব ভালো আছে ইলিশটা। মাছটা খেয়েই বোঝা যাচ্ছে। হ্যাঁ, ইলিশ মাছ দিয়ে খাওয়া হোক। খাওয়া দাওয়া সব শেষের পথে একদম। সবাই ভালো খেয়েছো তো? ব্যাস তাহলেই হবে। আচ্ছা আচ্ছা, এটাই ভালো। খাইলে রান্না করলে, খেতে ভালো লাগলে, ভালো বললে ভালো লাগে, আরো ভালো করে রান্না করতে উৎসাহ জাগে। চলো এবার গুছিয়ে টুছিয়ে নেবো, আমি খেতে বসবো। রান্না খাওয়া সব হলো, হওয়ার পরে দেখো গ্যাস ফ্যাস সব মুছে নিয়েছি, মুছে কাজের যে হেল্পিং হ্যান্ড ও এসে বাসনগুলো বেজে দিয়েছে। তারপরে দেখো আবার রাতের প্রিপারেশন চলছে আর কি। একটু চিকেন পকোড়া করবো, ম্যারিনেশন করে রেখেছি। সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে একটু চিকেন পকোড়া দেবো। আর এটা হবে একটা রেসিপি, রাতে তো একটা কিছু করতে হবে। এটাও চিংড়িটাকে একটু ম্যারিনেশন করে রেখেছি লঙ্কা দিয়ে আর তেল লবণ হলুদ দিয়ে। এটা রান্না করবো রাতে, ছেলে খাবে। ছেলে খাবে বলতে সবাই খাবো। এই হলো। চলো তাহলে, ভিডিওটা আর বেশি বড় করছি না, ফ্রেশ হতে হবে। অত মাছ ভেটেছি আজকে, মাছের গন্ধ শুধু গা দিয়ে। তো ফ্রেশ হয়ে সন্ধ্যে দিয়ে পকোড়াটা রেডি করব। সবাই মিলে বসে চা দিয়ে পকোড়া খাওয়া হবে, ছেলেও অফিস থেকে আসবে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সকলের মাঝে, চলে আসবো আমি তপতি ক্রিয়েশন, সিম্পল হাউসওয়াইফ, আমার চ্যানেল নিয়ে। চলো, তোমরা ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আনন্দে থেকো। টাটা।